আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও কালকে গতকালকে বাংলাদেশের হাই কমিশনকে ভারতে ঘেরাও বা সেই দিকে মার্চ করার আজ আবার দুপুরের পরে হয়েছে। আজকে আপনারা জানেন যে গতকালকের ঘটনাটাই যদি বলি, যে 50 জায়গায় মতো কঠোর হিন্দুত্ববাদী যারা, তারা ভালুকার দীপু হত্যার প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের হাইকমিশন বন্ধ করে দেওয়া, ভিসা বন্ধ করে দেওয়া, এইসব ঘটনাগুলো আবেদন করেছে এবং বিচার চাই এটাও বলেছে, এবং ডক্টর ইউনূসের পুষ্পতলিকা দাহ করেছে। এরই প্রেক্ষাপটে আজকে ভারতের হাইকমিশনের প্রণয় ভার্মাকে আজকে আবার ডেকে পাঠিয়েছে। এই সম্প্রতি কয়েকদিন আগে ডেকে পাঠিয়েছিল। আপনারা জানেন, কিছু না আগে যখন বাংলাদেশে ভারতের হাইকমিশনকে আপনার মার্চ টু করতে চেয়েছিল, চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায় হাইকমিশনকে আক্রমণ করতে চেয়েছিল, তারপরে কিন্তু তারই ফলস্বরূপ আপনারা দেখলেন ভারতে কালকে হিন্দুরা কি ঘটনা ঘটায় দিল। আজকে আবার দেখলাম একজন সাধু লাঠিচার্জ খেয়ে সে পড়ে গিয়েছেন, তার মুখে পানি দিচ্ছেন, এই ঘটনা ঘটেছে। তা দেখেন, বাংলাদেশের এই কিছু ফুলাফান যারা আসলে রাজনীতি পড়ে নাই, শুনে শুনে রাজনীতি করতে আসছে, বা মুখ দিয়ে বললে হয় এরকম। দেখেন না, কালকে একজন বলছে যে শিল্পী, ব্যাপারে নায়িকাদের, গায়কদের এদের দুই পা উরু ধরে ফেড়ে ফেলবে, তারা হারামির বাচ্চা, এইসব অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে। শিক্ষকদের ছাত্র যে ইউনিভার্সিটিতে আপনার পদত্যাগপত্র হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, ফোনে আবার গেটে তালা লাগিয়ে দেয়, এগুলো এখন বাংলাদেশে চলছে। বিশাল বড় বড় পীর, অলি, আওলা, মাওলানা হয়ে গিয়েছে, তাদের কোনো কলঙ্ক নেই। যেখানে তাদেরও কলঙ্ক আছে, একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দুনিয়ার বুকে পাপ করি নাই, এরকম কথা আজ পর্যন্ত কেউ বলা সাহস পায় নাই। আর সেখানে এই সব দুধের শিশুরা কত কাহিনী করছে। এই যে ভারতের হাইকমিশনকে আজকে আবার তলব করছে, দেখবেন কালকে আবার কি কি ডাকে। এবং একটু আগেই দেখলাম বাংলাদেশের এয়ারপোর্টের কর্মকর্তারা বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমাচ্ছে, বা এর দেখলাম একটু আগেই। এই হলো অবস্থা। বুঝতে পারছেন যে বিষয়টা কোন জায়গায় গিয়েছে, এবং যেভাবে ভারতের আধিপত্য বা তাদের এখন আবার দেখলাম কয়েকে জানে শেষ করে দিতে হবে, তাদের প্রোডাক্ট বর্জন করতে হবে, কেউ যদি ভারতীয় পণ্য দোকানে চালায় তার মুখে ছুঁড়ে মারতে হবে, এইসব কাহিনী। অর্থাৎ পুরোটাই এখন লেজে গবরে অবস্থা করে ফেলেছে। আজ আবারও ভারতে থাকা বাংলাদেশের হাইকমিশনের দিকে তারা মার্চ করেছে, আবার 26 তারিখে কর্মসূচি দিয়েছে। সব কিছু মেলায় মনে করেন একটা বিদঘিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বা এই যে আজকে আবার হাইকমিশনকে ডেকে পাঠিয়েছে, এ আবার কত দূর জল ঘোলা হয় বা পানি ঘোলা হয়, আবার দেখা যায় ভারতের বাংলাদেশের হাইকমিশনকে এই অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজের জন্য আবার ডেকে পাঠাবে। এটা চলতে থাকবে, এবং উত্তেজনা চরম একটা লেভেলে যে পৌঁছাইছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে রাশিয়ার রাষ্ট্রদূত, তারপরে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, এগুলো কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে যে কি করা লাগবে না। এই ভারতের সাথে উত্তেজনা কমানোরও পরামর্শ দিয়েছে। হয়তোবা আমাদের সুদিন আর দেখা লাগবে না, সেরকমই একটা পর্যায়ে যে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।